তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও বাঙালি হেনস্থা এবং এসআইআর ইস্যু। ২৬-এর আগে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই যেখানে উদযাপন করা হবে সেই সভাস্থলে এসআইআর বাঙালি হেনস্থা সংক্রান্ত বড় বড় পোস্টার, ফ্লেক্স দিয়ে সাজানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে ইতিমধ্যেই শহরমুখী টিএমসিপির কর্মী সমর্থকরা। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগে দেশ জুড়ে তোলপাড় চলছে। আবার বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে সপ্তমের রাজনীতি। এই দুটি ইস্যুতেই চড়া সুর বঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের। ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের ভুরি ভুরি অভিযোগকে হাতিয়ার করে বাঙালি অস্মিতায় শান দিচ্ছে ঘাসফুল। এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি? বাংলাকে সহ্যই করতে পারে না। বাংলা দেখলে তরবর করে জ্বলে, ওই বলে না লুচির মতো ফলে। পাল্টা বিজেপির অস্ত্র অনুপ্রবেশ। ভিন রাজ্যে যদি রোহিঙ্গা যায় পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে, ভিন রাজ্যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী যায়, সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়েও নির্বাচন কমিশনকে হুঙ্কার দিয়েছে তৃণমূল। জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। আমাদের বিরোধী দলে যারা আছে, বিহারের কথাই আমরা বলি, আরজেডি আছে, তাদের 40,000-এর বেশি বিএলএ ছিল, বুথ লেভেল এজেন্ট ছিল, সিপিএমের বুথ লেভেল এজেন্ট ছিল, কমিউনিস্ট পার্টির বুথ লেভেল এজেন্ট ছিল, কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট ছিল। তো তারা তো নিচে সই করেছে, বলছে হ্যাঁ আমরা এই মৃত রাম সিং ধরুন এক্সাম্পল, সে মৃত, সেখানে সই আছে এই সমস্ত বিরোধী দলের এজেন্টদের। তারপরে তাদের রাজ্য স্তরের নেতারা, কেন্দ্রীয় স্তরের নেতারা বলছে চুরি হয়েছে। এবার শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেরও ফোকাস বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। বাঙালি হেনস্থা এবং এসআইআর, এই দুই ইস্যু নিয়ে এই মুহূর্তে প্রতিবাদের সরব তৃণমূল কংগ্রেস। এবং এক্ষেত্রে 28 তারিখে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস পালিত হবে মেয়র রোডে, সেখানেও কিন্তু কার্যত এই বিষয়কেই ফোকাস করে সাজানো হচ্ছে সভামঞ্চ, সভা চত্বর। আর এই মুহূর্তে আমি যেখানে এসে পৌঁছেছি, এখানে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য তারা কিন্তু এসে পৌঁছে গিয়েছেন। আমরা ছাত্র সমাজ মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করবো, আপনারা শুধু ছাত্রবর্ষকে এগিয়ে দিন, আপনাদের লাগবে না। আমরা ছাত্র সমাজ, আপনার বিজেপিকে বিজেপি আমরা দেখিয়ে দিব, বুঝিয়ে দিব ছাত্র সমাজ কি করতে পারে। এদিকে 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে পরীক্ষা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি না মানায় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছে অধ্যক্ষ পরিষদ। এ নিয়ে মঙ্গলবার সরব হলো অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিল। উনি যে এই যে পিকনিকের কথা বলছেন, অধ্যক্ষদের অসম্মান করছেন, এটা কেন করছেন? এটা তো আগে এরকম হয়নি। পশ্চিমবঙ্গে যে কটি বৃহত্তর রাজনৈতিক দল আছে, ছাত্রছাত্রীদের যে সংগঠন আছে, সেই ডেটগুলোকে তাদের যে প্রতিষ্ঠা দিবস বা বড় বড় যে রাজনৈতিক দল তাদের যে পূর্ব ঘোষিত যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোতে পরীক্ষা না রাখাই উচিত। সব মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে সরগরম বঙ্গ। ক্যামেরায় রানার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।